বিশ্বজুড়ে আলোচিত নাম এখন হান্টা ভাইরাস। করোনা অতিমারির ভয়াবহতার পর হান্টা ভাইরাসকে নিয়ে ছড়িয়ে পড়েছে নতুন উদ্বেগ। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে এই ভাইরাস করোনার মতো মহামারীর রূপ নেবে না। কবে, কোথা থেকে ভাইরাসের উৎপত্তি, কিভাবে ছড়ায় শরীরে, লক্ষণগুলো কী এবং কতটা ঝুঁকিতে মানুষ, এ নিয়ে জানাচ্ছেন মোর্শাদ শৈলী। করোনা ভাইরাস মহামারীর ভয়াবহ অভিজ্ঞতার পর বিশ্বজুড়ে যে কোনো নতুন সংক্রামক ভাইরাস নিয়ে বাড়ছে উদ্বেগ। সম্প্রতি আবারও আলোচনায় এসেছে প্রাণীবাহিত হান্টা ভাইরাস, যা ইঁদুরের মাধ্যমে মানুষের শরীরে ছড়ায়। ইঁদুর বা এ জাতীয় বন্য প্রাণীর মাধ্যমে মানুষের দেহে সংক্রমিত হয় হান্টা ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হলে তীব্র শ্বাসকষ্ট, কিডনি জটিলতা, এমনকি মৃত্যু হতে পারে। যদিও এটি করোনার মতো দ্রুত মানুষ থেকে মানুষে ছড়ায় না, তবুও উচ্চ মৃত্যু হারের কারণে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের নজরে রয়েছে হান্টা ভাইরাস। জানা যায়, হান্টা ভাইরাসের নামকরণ হয়েছে দক্ষিণ কোরিয়ার হান্টান নদীর নাম অনুসারে। 50-এর দশকে কোরিয়ান যুদ্ধের সময় প্রথম এই ভাইরাসে ব্যাপক সংক্রমণ দেখা যায়। পরবর্তী সময়ে 1993 সালে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসের একটি নতুন রূপ হান্টা ভাইরাস পালমোনারি সিনড্রোম শনাক্ত হয়, যা ফুসফুসকে ক্ষতিগ্রস্ত করে। এই ভাইরাস মূলত ইঁদুরের লালা, মূত্র বা মল থেকে ছড়ায়। যখন ইঁদুরের বর্জ্য শুকিয়ে ধুলার সঙ্গে বাতাসে মিশে যায়, তখন শ্বাসের মাধ্যমে সেই দূষিত বাতাস মানুষের ফুসফুসে প্রবেশ করলে এই সংক্রমণ ঘটে। এছাড়া আক্রান্ত ইঁদুরের কামড় বা দূষিত কোনো খাবার খেলেও এই রোগ হতে পারে। হান্টা ভাইরাসের প্রধান দুটি রূপ রয়েছে। প্রথমটি হলো HPS বা পালমোনারি সিনড্রোম, যেখানে তীব্র শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যায়। দ্বিতীয়টি হলো HFRS বা হেমোরেজিক ফিভার, যাতে কিডনি বিকল হওয়া ও রক্তক্ষরণের মতো সমস্যা দেখা দেয়। প্রাথমিক লক্ষণগুলো অনেকটা সাধারণ ফ্লুর মতো: জ্বর, মাথা ব্যথা, পেশিতে ব্যথা ও ক্লান্তি। কয়েকদিন পর শুরু হয় তীব্র শ্বাসকষ্ট, কাশি এবং এরপর রক্তচাপ কমে যায়। এই ভাইরাস প্রতিরোধে বাড়িঘর ও কর্মক্ষেত্রে ইঁদুর মুক্ত রাখার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ইঁদুরের উপদ্রব আছে এমন জায়গা পরিষ্কার করার সময় মাস্ক ব্যবহার করতে হবে এবং খাবার সবসময় ঢেকে রাখতে হবে। পরিসংখ্যান অনুযায়ী আক্রান্ত ব্যক্তিদের মধ্যে মৃত্যুর হার 38 থেকে 50%, অর্থাৎ প্রতি 10 জন আক্রান্তের মধ্যে 4 জনই মারা যেতে পারে। রক্ত পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা হয়। হান্টা ভাইরাসের কোনো নির্দিষ্ট প্রতিষেধক বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই। আক্রান্ত রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে অক্সিজেন সাপোর্ট ও অন্যান্য সহায়ক চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা করা হয়। মোর্শাদ শৈলী, চ্যানেল আই।